আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলছি আমেরিকার নিউ জার্সি স্টেটের একটা রেল স্টেশন থেকে। আমার ছেলে কিছুক্ষণ আগে আমাকে রেল স্টেশন আমায় দিয়ে গেছে। আমি যাব আসলে নিউ ইয়র্কে, বাঙালিপাড়া। এটা হলো নিউ ইয়র্ক জামাইকা, কুইন্স জামাইকার হিলসাইড এভিনিউতে। ওইখানে আমার একটা কাজ আছে, একটু দেরি হলে হয়তো ওখানে ইফতারিও করতে পারি। তো আমরা এখন ট্রেনে যাব, অলরেডি ট্রেনের টিকিট কেটে আমরা এখানে অপেক্ষা করছি। আর শীঘ্রই ট্রেন আসবে, আসলে আমরা নিউ ইয়র্ক ম্যানহাটনের পেন স্টেশন হয়ে তারপর আমরা সাবওয়ে ধরে আমরা ওই কুইন্সের জামাইকায় যাব। আপনার সাথে থাকেন, দেখেন আজকের দিনটা আমরা কীভাবে কাটাই। ধন্যবাদ। আমাদের প্রথম কাজ হলো নিউ ইয়র্ক পেন স্টেশনের জন্য এখানকার ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটা, কারণ এখানে কোনো হিউম্যান ক্যাশিয়ার নাই যেখান থেকে টিকিট নেওয়া যায়। আমাদেরকে এই ভেন্ডিং মেশিন থেকেই কাটতে হবে। Hamilton customers, the next train to stop on track 4 will be the 1:58 p.m. westbound train. আমার টিকিট কাটার পর্ব শেষ। আমি দুইটা টিকিট কাটলাম, একটা আমার জন্য এবং আমার স্ত্রীর জন্য। এই টিকিট হলো ম্যানহাটনের পেন স্টেশন পর্যন্ত। আপনারা এখন যে ট্রেনটি আসতে দেখছেন, এই ট্রেনটি নিউ ইয়র্ক পেন স্টেশন থেকে এই আসলো। আমরা স্টেশন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিউ ইয়র্কগামী ট্রেন আসার অপেক্ষায় থাকলাম। আশা করা যায় নিউ ইয়র্ক ম্যানহাটন পেন স্টেশনগামী ট্রেনটি শীঘ্রই প্ল্যাটফর্মে প্রবেশ করবে। আমাদের ট্রেনটি এসে গেছে। এটা একটি দ্বিতল ট্রেন, কোনো শ্রেণী বিভাগ নাই, তবে সাইলেন্ট কার নামে কিছু বগি আলাদা করা আছে। আমার ট্রেনের স্টপেজ মাত্র 1 মিনিট, তাই দ্রুততার সাথে এই ট্রেনে ওঠার চেষ্টা করলাম। এই গাড়িতে কোনো সিট নাম্বার নাই, যে কেউ লোক যে কোনো জায়গায় খালি সিটে বসতে পারে। আমরা এই ট্রেনের দোতলায় সম্মুখমুখী দুটো চেয়ারে বসলাম।
আমাদের খুব খারাপ লাগছিল এই জন্য যে আমাদের গাড়ির জানালার গ্লাস ধূসর বা ঝাপসা, কিছুতেই বাইরের দৃশ্যমান হচ্ছিল না। তাই বাইরের দৃশ্য ভিডিও করার চিন্তা বাদ দিলাম। আমাদের গন্তব্য নিউ ইয়র্ক ম্যানহাটেনের পেন স্টেশন এসে গেছে। আমরা একটু পরেই ট্রেন থামলে নামব। আমরা মাটির নিচের ট্রেন থেকে বের হয়ে এসে বাইরে সাবওয়ের দিকে হাঁটতে শুরু করলাম। এখানে সাবওয়ের কোন ট্রেন কোন দিকে অবস্থিত তার দিক নির্দেশনা প্রতিটি দেওয়ালে দেওয়া আছে। আমরা সেই নির্দেশনা দেখেই হাঁটতে শুরু করলাম। আমাদের ট্রেনটি হচ্ছে নিউ ইয়র্কের কুইন্সের জ্যামাইকা গামী ই ট্রেন। নিউ ইয়র্ক সিটির সাবওয়ে এমটিএ এটা প্রথম নির্মিত হয় 1904 সালে। এটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম এবং পুরাতন মেট্রো সাবওয়ে। বর্তমানে এই সাবওয়েতে 472টা স্টেশন আছে এবং রেল লাইন ট্র্যাক আছে প্রায় 665 মাইল। এছাড়া এর 36টি রুট ট্র্যাক রয়েছে এবং ভিন্ন ভিন্ন নামে ট্রেনগুলি চলাচল করে। আমরা আজকে ই ট্রেনে যাব। আমরা এন্ট্রি পয়েন্টে টাচ স্ক্রিনে টাচ করে ভিতরে প্রবেশ করলাম। এটাই নিউ ইয়র্ক সিটি এমটিএ সাবওয়ের ম্যানহাটন মেডিসিন স্কোয়ার গার্ডেন 34th স্ট্রিট পেন স্টেশনের ই ট্রেনের প্ল্যাটফর্ম। এখানে বেশ কয়েকটি প্ল্যাটফর্ম আছে। এই সমস্ত প্ল্যাটফর্ম দিয়ে এ, সি এবং ই ট্রেনগুলো চলাচল করে, আপ অ্যান্ড ডাউন দুটাই। আমাদের ট্রেন চলে এসেছে। এখন আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করব। আমরা আমাদের নির্ধারিত গন্তব্য স্থান এই কুইন্সের হিলসাইড এভিনিউ 169th স্ট্রিটে চলে এসেছি। এখন আমরা এখানে নামব। এখানে একটা কথা বলা হয় নাই, মাঝে জ্যাকসন হাইটে আমরা আমাদের ই ট্রেন বদল করে এফ ট্রেনে উঠেছি এখানে আসার জন্য। আর মাত্র 15 মিনিট আছে। আমরা সাবওয়ের মাটির নিচের স্টেশন থেকে উপরে উঠে দ্রুত বের হয়ে রাস্তার মধ্যে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, কারণ আমাদের হাতে সময় খুব কম ছিল। আপনাদেরকে প্রথমেই যেটি কাজের কথা বলেছিলাম সেটা হলো এখানে একজন ডাক্তারের সাথে দেখা করা, তারপর ইফতারি করার জন্য স্থানীয় একটি মুসলিম হালাল বাঙালি রেস্টুরেন্ট খুঁজব যেখানে ফ্রেশ ইফতারি সামগ্রী আছে এবং প্রচুর পরিমাণে আছে। সেখানে আমরা আগেই পূর্বাহ্নে একটি চেয়ার টেবিল নিয়ে বসব। আমরা মাটির উপরে উঠে গেছি। এইটাই হলো নিউ ইয়র্ক সিটির কুইন্সের হিলসাইড এভিনিউর রাস্তা।
আমরা ডাক্তারের চেম্বারে চলে এসেছি। আমরা ভিতরে প্রবেশ করে এখন ডাক্তারের সাথে কথা বলবো। এখানে ভিডিও করা নিষেধ, তাই আমরা আমাদের ক্যামেরা বন্ধ রাখলাম। আমরা ডাক্তারের সাথে কথা বলা শেষ করে এরপর ইফতারির জন্য দোকান খুঁজতে বের হলাম। প্রথমেই ঢুকলাম সবচেয়ে কাছে কিং কাবাবে, কিন্তু এদের খাবার যথেষ্ট ছিল। আপনারা দেখুন কি কি খাবার প্রেজেন্ট করে রেখেছে। এটা হচ্ছে হালিম, ছোলা, বিফ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, সমুচা, চিকেন সমুচা, চিকেন সমোসা, এটা বিফ চিকেন, এটা বিফ তেহারি, বিফ তেহারি, চিকেন, এটা খিচুড়ি, এটা খিচুড়ি, গোটটা ওই পাশে আছে। আচ্ছা আচ্ছা, এটা আলু সিঙ্গারা না? হ্যাঁ, আলু সিঙ্গারাটা প্লেন পোলাও, এটা হলো মুরগির রেজালা। হ্যাঁ রেজালা। ও ফাইন। রোল, এটা চাপ কিসের? এটা চিকেন চাপ, চিকেন চাপ, আর এটা বেগুনি। বেগুনি, হ্যাঁ। রানী ইয়া কাপটা বড়া, এটা চিকেন না কাবাব? শিক কাবাব। চিকেন বেসন দিয়ে ফ্রাই, পেঁয়াজু, বেগুনি, মোগলাই পরোটা, পেঁয়াজু, চিকেন ফ্রাই। এটা শুধু আলু না ডিম আছে সাথে? ডাল পুরি ওখানে দেখলাম, এটা আবার নাকি? ওটা কিমা পুরি আর ডাল পুরি। এই যে এখানে ডাল পুরি আছে। এটা নেন, এটা স্পেশাল। এখন অনেক হাতে। এই লালটা কি? চিকেন? চিকেন ললিপপ। ওরে বাবা, আপনাদের ললিপপ তো অনেক লম্বা, এত বড় মোর। নুডলস, শিক কাবাব, জিলাপি। আমরা কিং কাবাব থেকে বের হয়ে পাশেই প্রিমিয়াম সুইটসে দেখতে গেলাম তাদের ইফতারের আয়োজন কেমন। প্রথমে আমরা তাদের দৈনন্দিন রেগুলার খাবার বা মিষ্টি জাতীয় খাবার দেখতে লাগলাম। আমাদের রেগুলার খাবার দেখা শেষ। এখন দেখব আমরা আজকের জন্য ইফতারের কি আয়োজন করা হয়েছে সেইটা। এদের দোকানে দেখলাম প্রচণ্ড ভিড়, নিমিষেই সব ইফতারের আইটেম শেষ হয়ে যাচ্ছে। আমরা তাড়াতাড়ি করে ইফতারের বক্স প্যাকেট দিলাম, যাতে এর ভিতরে সব কিছুই পাওয়া যায়। এটা কি? এটা বেগুনি না? এটাও এরকমই আলু চপ, এটা পেঁয়াজু, তা জিলাপি, ছোলা অল্প দিচ্ছে থেকে এক্সট্রা ছোলা নেওয়া হয়েছে, আরও শসা, খেজুর আছে, একটা খেজুর, আপেল আছে, সব মালটা আছে, আঙ্গুর আছে, সবই আছে অল্প অল্প করে। এক্সট্রা ছোলা নিয়েছি আর এক্সট্রা আমরা জিলাপি নিয়েছি। লেবেলটা ওটা, হ্যাঁ, জিলাপি নিয়েছি আমরা 1 পাউন্ড, বাটার জন্য।
হলো আলু বড়া, সাথে একটু ছোলা খেলাম, ভালো। আমার ছোলা যথেষ্ট মনে হচ্ছিল না, পরে আমি আর এক বাটি ছোলার অর্ডার দিলাম। জিলাপি, এই প্রিমিয়ামের জিলাপি সমগ্র নিউ ইয়র্কে বিখ্যাত। শুধু নিউ ইয়র্ক কেন, সারা আমেরিকাতে বিখ্যাত, অসম্ভব সুন্দর। এটা কি? হ্যাঁ, ফুলকপি খাবো, পাকোড়া, ফুলকপির পাকোড়া ভালো। আর একটা আইটেম আছে, প্রন পাকোড়া। এই যে নুডলস দিচ্ছে, দেখেন নুডলস, অনেক সুন্দর। এটা কি বেগুনি? বেগুনের খোঁজ নাই, বেগুনের খোঁজ নাই, নাম দিচ্ছে বেগুনি। ওটাই যে পেঁয়াজু, ক্যান্ডালো খুব মিষ্টি, দাও খুব মিষ্টি। ইফতারি কেমন লাগলো? সে ভালো, ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। আপেল, আপেলের টুকরা, অনেক ফল দিয়েছে, কান্ডালিক, আপেল, আঙুর, শসা। এই এটা জানেন কি? আঙ্গুর, প্রিমিয়ামের আঙ্গুর, জামাইকায় এই সাইডে প্রিমিয়ামের আঙ্গুর। এই জায়গায় খাইছেন? অনেকেই জামাইকারা থাকেন, এরম আঙ্গুর তো খান নাই। প্রিমিয়ামে আসবেন, খাবেন, লজ ভর্তি। আমাদের ইফতারি খাওয়া শেষ, এখন আমরা এই দোকান থেকে বের হয়ে যাব। তবে বাসায় ফেরার আগে আমাদের কিছু কাঁচা বাজার করতে হবে। আমরা চললাম মান্নান গ্রোসারিতে কাঁচা বাজার করতে। মান্নান গ্রোসারিতে চলুন যাওয়া যাক। মান্নান গ্রোসারি কাছেই দোকান। আমরা মূলত এই দোকানে এসেছি কিছু তাজা শাকসবজি কেনার জন্য, যা এই বাঙালি দোকানগুলো ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। তাই আমরা এই দোকান থেকে কিছু পছন্দসই শাক কিনলাম। এছাড়া অন্য সবজির কি বাজার দর সেটাও আমি দেখালাম এখানে।
হবে? আলুর শাক আছে, আলুর শাক খাবা? আমি কবে খাইছি মনে নেই, ওটাই নিয়ে যাবো। কমলা নিলে কত করে? আমাদের এই জ্যামাইকা কুইন্সে ইফতারি করা শেষ। ইফতারিটা খুবই সুন্দর ছিল। এখন ঘরে ফেরার পালা। আমরা ঠিক যেভাবে এসেছিলাম ঠিক সেইভাবেই আবার সাবওয়েতে করে আবার ঘরের দিকে রওনা দিলাম। আজকে আমাদের এই ভিডিও ব্লগ করার মূল উদ্দেশ্য ছিল এই নিউ ইয়র্ক সিটির বাঙালি পাড়ার এই বাংলাদেশি দোকানের এই ইফতারি করে দেখানো। সেটা আমার মনে হয় আমরা দেখাতে পেরেছি। যা হোক, আজকে আর নয়, এখানেই শেষ করছি। আগামীতে দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। নিসব একটা Le Nulac.